টুগেদার। তো আজকে আমরা জিকের উপরে 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউগুলো আগত যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই। তো সবার প্রথমে রয়েছে কোশ্চিন নাম্বার 1, কার আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয়? অপশন এ অশোক, অপশন বি অজাতশত্রু, অপশন সি কালাশোক, অপশন ডি কনিষ্ক। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কনিষ্ক। ঠিক আছে, অর্থাৎ কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি সম্মেলন হয়। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 2, 1857 এর বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড লিটন, অপশন ডি লর্ড ডালহৌসি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ক্যানিং, অর্থাৎ 1857 এর বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ভারতের গভর্নর জেনারেল ছিলেন। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 3, নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি করা হয়েছে কোন নদীতে? অপশন এ কাবেরী নদীতে, অপশন বি শতদ্রু নদীতে, অপশন সি কৃষ্ণা নদীতে, আর অপশন ডি গোদাবরী নদীতে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নাম্বার সি কৃষ্ণা নদীতে। চলে যাব কোশ্চিন নাম্বার 4-এ। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি সুরাট, অপশন সি বিশাখাপত্তনম, অপশন ডি দেরাদুন। তো ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি দেরাদুনে অবস্থিত, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দেরাদুন। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 5, আইন অমান্য আন্দোলন হয়েছিল ড্যাশ সালে? অপশন এ 1916 সালে, অপশন বি 1930 সালে, অপশন সি 1942 সালে, অপশন ডি 1948 সালে। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1930 সালে। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 6, বায়ুমণ্ডলের কোন স্তর শান্তমণ্ডল নামে পরিচিত? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি আয়নোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়, আর এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। এবার কোশ্চিন নাম্বার 7, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? অপশন এ মিথেন, অপশন বি বোরন, অপশন সি ইথেন, অপশন ডি হিলিয়াম। তো গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিথেন। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার ডি, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো ড্যাশ? অপশন এ থর মরুভূমি, অপশন বি সাহারা মরুভূমি, অপশন সি আটাকামা মরুভূমি, আর অপশন ডি কোনোটিই নয়। তো পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো অপশন সি আটাকামা মরুভূমি। চলে আসবো এবার আমরা কোশ্চিন নাম্বার 9-এ। কোশ্চিন নাম্বার 9, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ নিজামুদ্দিন, অপশন বি বাবর, অপশন সি আকবর, অপশন ডি ইলতুৎমিশ। তো অপশনগুলো অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইলতুৎমিশ। এবার কোশ্চিন নাম্বার 10, প্রথমবার কবে ভারতের সংবিধান সংশোধিত হয়? অপশন এ 1942 সালে, অপশন বি 1951 সালে, অপশন সি 1952 সালে, আর অপশন ডি 1954 সালে। তো ভারতের সংবিধান প্রথমবার সংশোধিত হয়েছিল 1951 সালে, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1951। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 11, ইউট্রোফিকেশন হলো এক ধরনের, অপশন এ বায়ু দূষণ, অপশন বি মৃত্তিকা দূষণ, অপশন সি জলদূষণ, অপশন ডি আর্সেনিক দূষণ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি জলদূষণ। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 12, সূর্যরশ্মির তাপীয় ফল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি আলোকবর্ষ, অপশন সি রিক্টার স্কেল, আর অপশন ডি পাইরোনোমিটার। ঠিক আছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি পাইরোনোমিটার। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 13, কিয়োটো সম্মেলন কবে এবং কোথায় হয়েছিল? অপশন এ কিয়োটা 1997, অপশন বি জার্মানি 1997, অপশন সি জাপান 1997, এবং অপশন ডি ফিলিপাইন্স 1997। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি জাপান 1997, অর্থাৎ কিয়োটো সম্মেলন জাপানে 1997 সালে হয়েছিল। কোশ্চিন নাম্বার 14, ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার, অপশন বি জন ডান, অপশন সি জিওফ্রে চসার,
আর অপশন ডি পিবি শেলি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি জিওফ্রে চসার। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 15, দ্য ল্যাম্প ইজ লাইফ গ্রন্থটি কার লেখা? অপশন এ রবার্ট ব্রাউনিং, অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি রাস্কিন বন্ড, আর অপশন ডি জওহরলাল নেহরু। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাস্কিন বন্ড। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 16, বায়োলজি শব্দের প্রবর্তক কে? অপশন এ ডারউইন, অপশন বি ল্যামার্ক, অপশন সি লুই পাস্তুর, আর অপশন ডি রবার্ট হুক। তো এটি একটি সহজ প্রশ্ন আর এর উত্তর হচ্ছে অপশন বি ল্যামার্ক। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 17, ভারতে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয়? অপশন এ 1972, অপশন বি 1976, অপশন সি 1977, অপশন ডি 1978। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নাম্বার ডি 1978। এবার কোশ্চিন নাম্বার 18, ভিলাই কোথায় অবস্থিত? অপশন এ অগ্ন্যাশয়ে, অপশন বি বৃক্ষে, অপশন সি ক্ষুদ্রান্ত্রে, অপশন ডি যকৃতে। অ্যাকচুয়ালি ভিলাই থাকে ক্ষুদ্রান্তে, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্ষুদ্রান্ত্রে। এবার কোশ্চিন নাম্বার 19, আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? অপশন এ বাবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি আকবর, অপশন ডি অশোক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি আকবর, অর্থাৎ আবুল ফজল আকবরের সভাসদ ছিলেন। এবার কোশ্চিন নাম্বার 20-তে চলে আসব। কোন মুঘল সম্রাট পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন? অপশন এ বাবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি আকবর, অপশন ডি অশোক। তো পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন অপশন বি ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 21, ছত্রাক বিদ্যার আরেক নাম কি? অপশন এ মাইকোলজি, অপশন বি ইকোলজি, অপশন সি এপিস্টেমোলজি, অপশন ডি বায়োলজি। তো ছত্রাক বিদ্যাকে বলা হয় মাইকোলজি, তাই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাইকোলজি। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 22, বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে বিচ্ছিন্ন করেছে? অপশন এ এশিয়া ও আফ্রিকা, অপশন বি ইউরোপ ও আফ্রিকা, অপশন সি এশিয়া ও উত্তর আমেরিকা, এবং অপশন ডি আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। অ্যাকচুয়ালি বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে, তাই এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার কোশ্চিন নাম্বার 23, নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে একটি মডারেটর হিসেবে কাজ করে? অপশন এ পারদ, অপশন বি গ্রাফাইট, অপশন সি কার্বন, অপশন ডি লিথিয়াম। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রাফাইট, অর্থাৎ পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট একটি মডারেটর হিসেবে কাজ করে। এবার পরবর্তী কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 24, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি ফাইলোকুইনন, অপশন সি ফাইলোকুইনাইন, অপশন ডি পাইরিডক্সিন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফাইলোকুইনন। এই ক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম, আর পাইরিডক্সিন হচ্ছে এবার কোশ্চিন নাম্বার 25, ভারতের পেট্রো ক্যাপিটাল হলো অপশন এ মুম্বাই, অপশন বি বোম্বে হাই, অপশন সি গুজরাট, অপশন ডি ডিগবয়। তো ভারতের পেট্রো ক্যাপিটাল বলা হয় গুজরাটকে, তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি গুজরাট। চলে আসবো কোশ্চিন নাম্বার 26-এ। কোশ্চিন নাম্বার 26, ভারতের কোথায় প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা চালু হয়? অপশন এ পশ্চিমবঙ্গে, অপশন বি মুম্বাইয়ে, অপশন সি গুজরাটে, অপশন ডি রাজস্থানে। তো ভারতের যে রাজ্যে প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা শুরু হয়েছিল সেটা হচ্ছে অপশন ডি রাজস্থানে। ঠিক আছে, তো এই পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে আমাদের কিছু তথ্য জানার আছে, আর সেটা হচ্ছে যে পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু 1959 সালে রাজস্থানের নাগর জেলায় সর্বপ্রথম চালু হয়েছিল। ভারতীয় সংবিধানের 9 নম্বর অংশে এটা বর্ণিত রয়েছে, আর 73তম সংশোধনী 1992 এই ব্যবস্থার সাথে সম্পর্কিত। এবার কোশ্চিন নাম্বার 27, পেট্রো ক্যাপিটাল হলো অপশন এ মুম্বাই, অপশন বি বোম্বে হাই, অপশন সি গুজরাট, অপশন ডি ডিগবয়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি গুজরাট। একটু আগে এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করেছি। চলে যাব পরবর্তী কোশ্চিনে।
কোশ্চেন নাম্বার 28, ভারতের হেরিটেজ সিটি বলা হয় অপশন এ ম্যাঙ্গালোরকে, অপশন বি মাদুরাইকে, অপশন সি মাইসোরকে এবং অপশন ডি কোচিকে। তো অ্যাকচুয়ালি ভারতের হেরিটেজ সিটি হলো মাইসোর, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাইসোর। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 29, পশ্চিমবঙ্গের কোলাঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কংসাবতী, অপশন বি রূপনারায়ণ, অপশন সি দামোদর আর অপশন ডি ময়ূরাক্ষী। তো কোলাঘাট শহরটি পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি রূপনারায়ণ। চলে যাব পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 30-তে। রাশিয়ার জাতীয় খেলা ড্যাশ। অপশন এ বেসবল, অপশন বি রেসলিং, অপশন সি দাবা আর অপশন ডি ব্যাডমিন্টন। তো অ্যাকচুয়ালি রাশিয়ার জাতীয় খেলা হচ্ছে দাবা, তো এই প্রশ্নটি তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন সি দাবা। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 31, ভুল জোরটি নির্বাচন করো। ওয়ার্ল্ড লিড কাপ ভলিবল, ফেডারেশন কাপ কাবাডি, জয়ালক্ষ্মী কাপ টেবিল টেনিস আর থমাস কাপ বক্সিং। তো এখানে সবগুলোই সঠিকভাবেই লেখা আছে, শুধুমাত্র অপশন ডিটাই ভুল আছে, কারণ থমাস কাপ বক্সিংয়ে দেওয়া হয় না, থমাস কাপ বিলিয়ার্ড গেমসে দেওয়া হয়। এবার কোশ্চিন নাম্বার 32, নিম্নলিখিত কোন ব্যক্তি লাহোর ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন? অপশন এ অমৃত হাজরা, অপশন বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন সি বটুকেশর দত্ত আর অপশন ডি নলিনী মুখোপাধ্যায়। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি বটুকেশর দত্ত। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 33, অস্ট্রেলিয়ার ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। অপশন এ টর্নেডো, অপশন বি টাইফুন, অপশন সি উইলি উইলি, অপশন ডি সাইক্লোন। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি উইলি উইলি। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা টর্নেডো, ভারত মহাসাগরে সাইক্লোন আর চীনে টাইফুন নামে পরিচিত। কোশ্চিন নাম্বার 34, চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? অপশন এ ডার্মাটোলজি, অপশন বি ডাকটাইলোগ্রাফি, অপশন সি পোমোলজি আর অপশন ডি অ্যানাটমি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডার্মাটোলজি। এবার কোশ্চিন নাম্বার 35, কাকে জীববিদ্যার জনক বলা হয়? অপশন এ লুই পাস্তুর, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি রবার্ট হুক আর অপশন ডি স্ট্যানলি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যারিস্টটল। এবার কোশ্চিন নাম্বার 36-এ চলে আসবো আমরা। কোশ্চিন নাম্বার 36, তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক হলো অপশন এ 100 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি 290 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি 180 ডিগ্রি সেলসিয়াস আর অপশন ডি 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 180 ডিগ্রি সেলসিয়াস। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 37, স্বাধীনতা হলো অধিকারের ফল, কে বলেছিলেন? অপশন এ মুসোলিনি, অপশন বি লেনিন, অপশন সি রুশো, অপশন ডি গার্নার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রুশো। কোশ্চিন নাম্বার 38, কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানের 21-এর এ ধারা যোগ করা হয়? অপশন এ 84, অপশন বি 85, অপশন সি 86, অপশন ডি 87। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 86। চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 39, ভারতে প্রথম রৌপ্য মুদ্রা কারা চালু করেন? অপশন এ পাল বংশের রাজারা, অপশন বি গুপ্ত বংশের রাজারা, অপশন সি দাস বংশের রাজারা, অপশন ডি সেন বংশের রাজারা। তো ভারতের রৌপ্য মুদ্রা কিন্তু প্রথম চালু করেছিল গুপ্ত বংশের রাজারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে হচ্ছে অপশন বি গুপ্ত বংশের রাজারা। এবার কোশ্চিন নাম্বার 40, আকালের সন্ধানে চলচ্চিত্রের পরিচালক কে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি গৌতম ঘোষ, অপশন সি মৃণাল সেন আর অপশন ডি উৎপলেন্দু চক্রবর্তী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মৃণাল সেন। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 41, নিম্নলিখিত কোন সাহিত্যিক মৌমাছি নামে পরিচিত? অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন বি কালীপ্রসন্ন সিংহ, অপশন সি মোহিতলাল মজুমদার, অপশন ডি বিমল ঘোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিমল ঘোষ, অর্থাৎ সাহিত্যিক বিমল ঘোষ মৌমাছি নামে পরিচিত।
এবার কোশ্চিন নাম্বার 42, দ্য রেস অফ মাই লাইফ কার আত্মজীবনী? অপশন এ বীরেন্দ্র সহবাগ, অপশন বি বিরাট কোহলি, অপশন সি মিলখা সিং, আর অপশন ডি দেবব্রত বিশ্বাস। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মিলখা সিং। ঠিক আছে, চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 43, প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়? অপশন এ 1 মে, অপশন বি 1 জুন, অপশন সি 1 জুলাই, আর অপশন ডি 1 আগস্ট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1 জুন, অর্থাৎ আন্তর্জাতিক শিশু দিবস প্রতি বছর 1 জুনে পালন করা হয়। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 44, এটা চতুষ্কোণ হবে। চতুষ্কোণ উপন্যাসটির লেখক হলেন অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 45, ড্যাশ সালে তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল? এটা তালিকোটা হবে। অপশন এ 1555 সালে, অপশন বি 1556 সালে, অপশন সি 1565 আর অপশন ডি 1576 সালে। তো তালিকোটার যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন সি 1565 খ্রিস্টাব্দে। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 46, টমাস রো কার আমলে ভারতে আসেন? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি ঔরঙ্গজেব। তো অ্যাকচুয়ালি টমাস রো জাহাঙ্গীরের আমলে ভারতে আসেন। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 47, কেচর রেচন অঙ্গের নাম? অপশন এ ম্যালপিজিয়াম নালিকা, অপশন বি ফ্লেম গ্রন্থি, অপশন সি নেফ্রিডিয়া, আর অপশন ডি কক্সকাল গ্রন্থি। তো কেচর রেচন অঙ্গের নাম হচ্ছে অপশন ডি নেফ্রিডিয়া। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে, অর্থাৎ কোশ্চিন নাম্বার 48-এ। তো বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? অপশন এ 6 জন, অপশন বি 4 জন, অপশন সি 7 জন, অপশন ডি 9 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 9 জন। চলে আসবো আজকে সেকেন্ড লাস্ট কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 49, হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? অপশন এ কাবেরী, অপশন বি শতদ্রু, অপশন সি ঝিলাম, অপশন ডি সিন্ধু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝিলাম। চলে আসছি আজকের সর্বশেষ প্রশ্নে। কোশ্চিন নাম্বার 50, ডক্টর বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি নাগপুর, অপশন সি পালাম, আর অপশন ডি শ্রীনগর। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাগপুর। তো এর সাথে সাথেই আমাদের প্র্যাকটিস সেট 1 নাম্বার শেষ হয়ে গেল। এবার এইরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং নিয়মিত এই চ্যানেলে চোখ রাখো। পরবর্তী সময়ে এর যে পরবর্তী জিকের উপরে যে সেটগুলো আছে সেগুলো চলে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।